বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। প্রথমেই জানাবো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুচ্ছয় নয় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানালেন ফখরুল। সর্বশেষ জানাবো বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুচ্ছয় নয় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুচ্ছয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এই প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা যে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নেই। এটা শুধু ইউরোপের কিছু দেশে আছে। আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আছে। তারা এটি নিয়ে বেশ সমস্যা আছে প্রতি বছর। এই কারণে নেপালের সরকার পরিবর্তিত হয়। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলও এই পদ্ধতিতে নির্বাচন চায় না। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে? এক সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে কি নিতে হবে সেটা নির্ভর করবে আমাদের প্রয়োজনের উপর, তাগিদের উপর। কিন্তু আমার সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত পড়ে সেটা আমরা সহ্য করব না। এটি আমি পরিষ্কার করে বলছি। আমার দেশের ভেতরের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ দাদাগিরি করতে এলে তা আমরা কখনোই মেনে নেব না। আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। মত বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বলেছিলেন তার অপরাধ কি? আমি বলছি, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করাই শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ। বহুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সহ শেখ হাসিনাকে রড হেডেড বলে মন্তব্য করেছিলেন। যদি তিনি দেশের মানুষকে এই ভালোবাসতেন তাহলে দেশে এসে এসব মোকাবিলা করেছিলেন না কেন? তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি। তিনি সবসময় দেশ ছেড়ে চলে যান, এবারও পালিয়ে গেলেন। তিনি যখন পালালেন তখন তার নেতাকর্মীরা কেমন আছেন, কোন অবস্থায় আছেন সেই চিন্তাও করেননি। মত বিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এ আহমেদ উপস্থিত ছিলেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানালেন ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়াও তার আরও কিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো শেষ করে তিনি দেশে যাবেন। শনিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপিকে অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে। তখন জামায়াত ইসলাম সহ অনেকে এই দাবি সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, সেটার মাধ্যমে তাদের বিদায় করা হয়েছে। তিনি বলেন, বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছিলেন রড হেডেড, আর রড হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না। বিএনপির মহাসচিব বলেন, তার দলের লোকেরা কোন অবস্থায় আছে তিনি না জেনে পালিয়ে গেলেন। আর আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি, বলেছেন এটাই আমার ঠিকানা। হাসিনার আমলে দেশের 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটি ফ্যাসিজিং এর মধ্য দিয়ে আমরা লড়াই করেছি। এমন একটি বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল, বিএনপি কে কতটা কষ্ট দিতে পারবে। গত 15 বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের কোয়ার্টারেকেট সরকারের মধ্য দিয়ে দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠার দিকে নিয়ে যাচ্ছিলাম, সেটি ধ্বংস হয়ে গেছে। মিডিয়াকে গণপিটিয়ে হত্যা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করা সহ সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করে দেওয়া হয়েছে। তখন সুনির্দিষ্ট কিছু মিডিয়াকে প্রমোট করার চেষ্টা হতো, তিনি বলেন। তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে অপতথ্য রোধে আমরা বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি দিয়ে আসছি। আপনাদেরও দায়িত্ব রয়েছে প্রবাসে, আপনারা সঠিক তথ্য তুলে ধরে দায়িত্ব পালন করেছেন। এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, বিদেশিদের উপর নির্ভর করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আমি মনে করি আমাদেরকে সেই কাজটি করতে হবে। সার্বিক বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে কখনো কোনো রাষ্ট্রীয় বাহিনীর সমস্যা হয়নি, তবে যারা তারেক রহমানকে নির্যাতন করেছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, গত 17 বছরে প্রবাসীদের অনেকের জায়গা জমি দখল করে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনার লোকেরা। তারাও তাদের জায়গা জমি ফেরত চায়। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, প্রবাসীদের মূল্যায়ন করা হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ।
বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি। 50টির বেশি রাজনৈতিক দল এ ঐক্যমতে আমাদের সঙ্গে আছে। বিএনপি থেকে বলা হয়েছে, নির্বাচনের পর আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করব। আমরা যারা 31 দফার সঙ্গে আছি এবং আলাপ আলোচনা করে প্রস্তাবগুলো তৈরি করেছি, তারা সবাই মিলে সেগুলো বাস্তবায়ন করব। এটি একটি বিরাট কমিটমেন্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ঘোষণা জাতির কাছে বিএনপির প্রতিশ্রুতি। 365 নিউজ এক্সপ্রেসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন এসব কথা। এ সময় তিনি দেশের সার্বিক অবস্থা তথা রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের অবস্থা, আগামী নির্বাচন, সংবিধানে পরিবর্তন, সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। প্রশ্ন, বর্তমান দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটা আসলে কি, কেমন চলছে যে দেশের অর্থনীতি? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন বাংলাদেশের রাজনীতিতে মূল বিষয় হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া। বিগত 15-16 বছরে আন্দোলনটাই ছিল জনগণের অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতির লুটপাট, এসবের বিরুদ্ধে মূলত সবকিছুর মূল্য ছিল একটি অনির্বাচিত অবৈধ দখলদার সরকার। যেহেতু অনির্বাচিত ছিল, জনগণের ভোট বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার ছিল না, সেহেতু স্বৈরাচার বা ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জনগণের মালিকানায় ফিরে যাওয়া। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংশোধন হতে হবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে। রাজনৈতিক অঙ্গনে আগামী দিনের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা গত 3-4টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার না থাকায় যে অবস্থায় সৃষ্টি হয়েছে, তার কখনোই বাংলাদেশের রাজনীতিতে আজকে এ অবস্থা সৃষ্টি হয়েছে। সেখান থেকে বের হওয়ার জন্য জনগণ তাদের ভোটাধিকার চায়, তাদের মালিকানা ফিরে পেতে চায়। নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়। মোট কথা, জনগণ একটা জবাবদিহিমূলক সরকার চায়। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার ও সংসদ গঠন ও গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব হবে। এর মধ্যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, তবে সংস্কারটা হলো একটি চলমান প্রক্রিয়া। যে সংস্কারগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে, কারণ সংস্কার তো ব্যক্তিগত কোনো বিষয় না, কোনো গোষ্ঠীর বিষয় না। সংস্কার হচ্ছে দেশের জন্য এবং সংস্কার প্রক্রিয়া জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হতে হবে। যেসব বিষয় জাতীয় ঐক্যমত হয়ে গেছে, সেসব দ্রুত সংস্কার সম্পন্ন করা যেতে পারে, আর যেগুলো হয়নি বা দ্বিমত আছে, সেগুলো পরবর্তী সময় ভোটে নির্বাচিত সরকার এসে করতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদের মাধ্যমে সেই পরিবর্তনগুলো আনা সম্ভব। প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কর্তৃক নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে আপনার মতামত কি? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের ব্যাপারে এ সরকারকে সময় বেঁধে নিয়ে কোনো চাপ সৃষ্টি করতে চায় না। আমরা সরকারকে সহযোগিতা করেছি, আমরা সহযোগিতাভাবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, যাতে তারা সবার সহযোগিতা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে তাড়াতাড়ি সম্ভব দায়িত্ব হস্তান্তর করতে পারে। সেটি হলো আজকের গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন, দেশ বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত থেমে নেই, এর সমাধান কি? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোষরা এখনো রয়ে গেছে, প্রশাসনেও রয়েছে। এগুলো অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে। এদের গুরুত্বপূর্ণ পদে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। পুরো জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তারা তেমন কিছু করতে পারবে না। সবাই সজাগ থাকতে হবে ও সতর্ক থাকতে হবে। প্রশ্ন, বিএনপির জাতীয় কাউন্সিল কবে নাগাদ অনুষ্ঠিত হবে? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, জেলা উপজেলা সহ বিভিন্ন স্তরের দলের সম্মেলন ও কমিটি হচ্ছে, সেগুলো শেষ হলে জাতীয় কাউন্সিলের আয়োজন করা হবে। প্রশ্ন, বর্তমান সরকারের কাছে মূল প্রত্যাশা কি? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, মূল প্রত্যাশা একটাই, এ অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই ট্রানজিশনাল পিরিয়ডের ইতি টেনে গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্ত হতে পারবে, দেশ ও জাতির জন্য ততই মঙ্গল। প্রশ্ন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে, আপনি কি মনে করেন? আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাইরে এনে বিচার করার দাবিটা তো আমি বাতিল করতে পারি না, সুতরাং তার নিজ থেকেই তো ফিরে আসা উচিত। দাবি উঠবে কারণ যদি তার সেই সৎ সাহস থাকে, তাহলে তার নিজের থেকেই ফিরে আসা ফেস করা উচিত। এখন তো দেশের বিচার আছে, আগে তো বিচার ছিল না, এখন তো দেশ স্বাধীন বিচার ব্যবস্থা চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।